This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গাছে বেঁধে চোখ খুবলে নেওয়ার পর যৌনাঙ্গ উপড়ে নেওয়ার চেষ্টা। নৃশংস ঘটনা মালদার চাঁচল থানার ভান্ডারিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত যুবকের নাম বাটুল শেখ, বাড়ি যদুপুর এলাকায়। অবস্থা খুব ভালো না স্যার, এখন মনে করো যে অবস্থা খুব খারাপ আছে, অবস্থা খুব খারাপ। আপনারা অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, অভিযোগ করেছি আমরা। কি চাইছেন? আমরা চাই শাস্তি চাই, যারা মেরেছে ওদের সাজা চাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাটুলের সঙ্গে ভান্ডারিয়া এলাকার বাসিন্দা রফিকুল আলমের আগের থেকেই বিবাদ ছিল। এই নিয়ে গ্রামে বসে সালিশি সভা, বিচার হয়, কিন্তু এরপরেও আক্রোশ কমেনি রফিকুলের। মঙ্গলবার সন্ধ্যায় বাটুল ওই এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্ট দেখতে যায়। অভিযোগ, খেলা দেখে ফেরার পথেই বাটুলের ওপর হামলা হয়। রফিকুলের দলবল নিয়ে বাটুলকে রাস্তা থেকে তুলে কলা বাগানে নিয়ে গিয়ে লোহার রড, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করতে থাকে বলে অভিযোগ। তারপর গাছে বেঁধে চলে নৃশংস অত্যাচার। সমগ্র ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের স্ত্রী। আমার স্বামীর সাথে আগে গোলমাল হয়েছিল, সে গোলমাল মেটে যাওয়ার পর আমার স্বামী খেলা দেখতে গিয়েছিল। খেলা দেখে আসার পর বাদ দেখে নিয়ে কলা বাগানে গিয়ে মারধর করেছে। মারধর করার পর বাড়িতে এনে নিয়ে গাছের গোড়ায় বেঁধে আবার মেরেছে। মেরে দিয়ে মাথায় মেরেছে, মাথায় ফেটে গেছে, 4টা সেলাই করেছি। তারপরে চোখ দেখতে পাচ্ছে না। বাটুল শেখ আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। চোখ সহ শরীরের একাধিক জায়গায় রয়েছে গভীর ক্ষত। অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। TV9 বাংলা ডিজিটাল।